আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 1 এর আজকে প্রথম ক্লাস শুরু হবে। তো প্রথম ক্লাসে আমরা ইউনিট 1 থেকে লিসন 1 সম্পর্কে আলোচনা করব। এখানে মিস্টার মতি নামে একটি গল্প রয়েছে। এই গল্পটি লিখেছেন রাহাত আবির। এই গল্পটি আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব। প্রথমে এই ক্লাসে আমি তোমাদের সাথে মিস্টার মতি এই গল্পটি বাংলায় অর্থসহ আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে এই গল্প থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেব। তাহলে চলো প্রথমে আজকে আমরা এই গল্পটি অর্থাৎ মিস্টার মতি এটি বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা শুরু করছি। আমিন ইজ 17 ওয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। একদিন সোমবার আফটার সাপার, রাতের খাবারের পরে। সাপার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা দিল, তখন সে ঘোষণা দিল যে হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে, এটা সে তার পরিবারকে ঘোষণা দিল। তখন কি হলো দেখো, সোনাবান শ্রেক ইন সারপ্রাইজ। তখন সোনাবান হচ্ছে আমিনের মা। তো সোনাবান সে একেবারে সারপ্রাইজ হয়ে গেল এবং সে কেঁপে উঠল। এখানে লেখা রয়েছে শ্রেক্স, সে চিৎকার করে উঠল ইন সারপ্রাইজ, অর্থাৎ সে এতটাই অবাক হলো যে সে চিৎকার করে উঠল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তখন তিনি প্রশ্ন করলেন যে তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও। তার মা তাকে প্রশ্ন করলেন যে তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও। তখন কি হলো দেখো, তখন আমিন বলল যে ইট ওন্ট টেক লং মা, খুব বেশি সময় লাগবে না। হি অ্যাসিউরস হার, তখন সে তার মাকে এটা আশ্বস্ত করলো যে এর জন্য খুব বেশি সময় লাগবে না। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, এই ট্রেনিং বা প্রশিক্ষণ শেষে আমি খুব দ্রুতই ফিরে আসব। তো এই পর্যন্ত আমরা পড়ে বুঝলাম। এরপরে দেখো কি হলো, দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, সেই রাতে সোনাবান অর্থাৎ সেই আমিনের মা, তিনি সেই রাতে আর ঘুমাতে পারেননি, কারণ তিনি এটা শুনেছেন যে তার ছেলে যুদ্ধে যাবে। যাই হোক, তারপর কি হলো দেখো, আফটার সান আপ, পরবর্তী দিন সূর্য উঠল বা ভোর হলো। শি ওপেন্স দ্য ডাক কোপ, তখন তিনি হাঁসের যে খোপ রয়েছে বা ঘর রয়েছে, হাঁস মুরগি পালন করা হয় যেই ছোট ঘরে, সেই ঘরের দরজাটা তিনি খুলে দিলেন। দ্য ফ্লক্স স্ট্রিম আউট, তখন সেই হাঁসের যে দল তারা বের হয়ে আসলো। স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দ্য মর্নিং মিল, তখন তারা এক জায়গা জড়ো হলো অ্যান্ড কোয়াক্স, এবং তারা প্যাক করতে লাগলো। কোয়াক মানে হচ্ছে প্যাক করা, হাঁস যেভাবে ডাকে, তো তারা সেভাবে ডাকছিল কিসের জন্য, ফর দ্য মর্নিং মিল, সেই খাবারের জন্য হাঁসগুলো প্যাক করছিল। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, তখন সে প্রতিদিন যে পরিমাণ খাবার দেয় তার চেয়ে কিছুটা পরিমাণ সে বেশি দিচ্ছিল। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হস্ক ইন অ্যান আর্থেন বল অ্যান্ড পুটস ইট ডাউন, তখন সে কিভাবে বা কোন প্রক্রিয়ায় তাদেরকে খাবার দিল সেটি এখানে বলা রয়েছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, অর্থাৎ চালের যে তুষ রয়েছে সেই চালের তুষ দিয়ে, সেই চালের তুষের সাথে সে কিছুটা পানি মিক্স করলো এবং তাদেরকে একটা বলে করে নিচে মাটিতে খেতে দিল। তখন কি হলো দেখো, দে গবেলড ইচ আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, তখন সেই হাঁসগুলো তারা একেবারে 5 মিনিটের মধ্যে সবগুলো খাবার গলাধকরণ করে ফেললো, অর্থাৎ গিলে ফেললো। সেই হাঁসগুলো 5 মিনিটের মধ্যে খাবারগুলো গিলে ফেললো বা খেয়ে ফেললো। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা পুকুরের দিকে, পন্ড মানে হচ্ছে পুকুরের দিকে তারা ছুটে চললো। আমরা গ্রামীণ যে পরিবেশ যেরকমটা হয়ে থাকে প্রতিদিন সকালবেলা, সেরকম একটা পরিবেশের বর্ণনা আমরা এই জায়গাটিতে পেলাম। পরবর্তী যে অংশ সেখানে বলা হয়েছে, আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণে আমিন কি করলো, সে মুরগিগুলোকে বাইরে বের করে দিল, অর্থাৎ তার মা একদিকে হাঁসগুলোকে ছেড়ে দিলেন এবং আমিন এদিকে আবার কি করলো, সে মুরগিগুলোকে ছেড়ে দিল। হি লিভস হিজ 12-week old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভেরান্ডা, তার একটা ছোট মোরগ ছিল যেটাকে এখানে কোকরিল বলা হয়েছে। তো সেই যে কোকরেল বা মোরগটি, তার বয়স ছিল মাত্র 12 সপ্তাহ এবং সেই মোরগের একটা নাম ছিল। দেখো, সে মোরগের নাম হচ্ছে মতি। আমাদের এই যে গল্পের নাম, এই গল্পের নামও কিন্তু মতি, এবং এখানে মতি কিন্তু কোনো মানুষের নাম নয়। মতি কার নাম? মতি হচ্ছে তার একটা মোরগের নাম।
তো সেই মোরগটিকে সে হাতে নিল অ্যান্ড সিট অন দ্য ভেরান্ডা, এবং সে তখন বেরান্ডা, এখানে ইংরেজিতে বলা হয়েছে ভেরান্ডা, বাংলায় হচ্ছে বারান্দা, গ্রামের বাড়িতে যেরকম বারান্দা থাকে সে বারান্দায় বসে পড়ল। During his breakfast he doesn't strike up any conversation. যখন সে নাস্তা করে সে সাধারণত তখন কোনো কথা বলে না কারোর সাথে। Having noticed Shonaban's puff's eye, তখন তার চোখ পড়ল সোনাবানের অশ্রুসিক্ত চোখের দিকে বা ফোলা ফোলা চোখের দিকে। তখন সে দেখলো তার যে মা অর্থাৎ সোনাবান তার ফোলা ফোলা চোখ। হি নোস নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, তখন সেটা বুঝতে পারলো যে গত রাতে যে বিষয়টি নিয়ে তারা কথা বলেছিল মা ছেলে, সেই বিষয়টি নিয়ে এখন কথা বলা উচিত হবে না। কোন কথাটি তোমরা ইতিমধ্যেই জানো, প্রথম অংশে আমরা পড়েছিলাম যে আমিন সে কিন্তু যুদ্ধে যেতে চায় এবং সেটা জেনেই কিন্তু সোনাবান অর্থাৎ তার মায়ের মন খারাপ এবং এই জন্য তার চোখগুলো ফোলা ছিল। সুতরাং এর আগের রাতে যে কথাগুলো হয়েছিল সেই বিষয়টি সে এখানে আর উপস্থাপন করতে চাচ্ছে না। যাই হোক, কি হলো, হি কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, তখন সে পাশে বসে পড়ল। ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স, এবং এটা দেখতে লাগলো যে সেই কোকরেল অর্থাৎ মোরগটি সে নিঃশব্দে রাইস অর্থাৎ চাল সে খেতে লাগলো। তো আমরা এই দৃশ্যটিও দেখলাম। এবার দেখো এখানে কি হলো, পরবর্তী যে অংশটুকু সেখানে বলা হচ্ছে টুডেস হাটবার, আজকে হচ্ছে হাটবার মার্কেট ডে, অর্থাৎ গ্রামে যেদিন হাট মেলে বা বাজার মেলে, সপ্তাহে বিশেষ একটি দিন মেলে সাধারণত, সেই দিনটাকে হাটবার বলা হয়। তো আজকে হচ্ছে সেই দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবান সেই সকল জিনিসগুলো অ্যারেঞ্জ করছিল বা জোগাড় করছিল বা গোছাচ্ছিল যে জিনিসগুলো আমিন সেই বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো সে কী কী জিনিস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে। 2 ডজন এগস, সে 2 ডজন ডিম নিয়ে যাবে। এ শিপ অফ এরখানার্স, সে একগুচ্ছ বাদাম নিয়ে যাবে। এ বটল গার্ড, বটল গার্ড শব্দের অর্থ হচ্ছে লাউ, সে একটি লাউ নিয়ে যাবে। এগুলো নিয়ে মূলত সে বাজারে বিক্রি করবে। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, সেই বাজারটি যেখানে সে যাবে সেটা তার বাসা থেকে প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার হিজ এ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন কি পোশাক পরলো সেটা এখানে লেখা রয়েছে। সে তার হাফ হাতা যে একটা শার্ট রয়েছে, হাফ হাতা শার্ট, সেটি সে তার লুঙ্গির উপরে পরল। হি হুইসলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডস মিরর টু কম্ব হিজ হেয়ার, যখন সে তার যে মিররটি রয়েছে ক্লাউডস মিরর, এখানে ক্লাউডস মিরর বলতে বোঝানো হয়েছে ঘোলাটে আয়না। তো সে ঘোলাটে আয়নার সামনে নিয়ে তার চেহারা দেখছিল, তার মাথার চুল আঁচড়াচ্ছিল এবং তখন সে হুইসল দিচ্ছিল। হুইসল মানে হচ্ছে শীষ দেওয়া, সে তার মুখ দিয়ে শীষ দিচ্ছিল বা বাঁশি বাজানোর মতো কোনো একটা আওয়াজ করছিল এবং এভাবে সে আয়না দেখে দেখে তার মাথার চুল আঁচড়াচ্ছিল। তারপর কি হলো দেখো, প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হৌলার আর্ম অফ মা, তখন সে তার মাথার উপরে রেটন বাস্কেট মানে হচ্ছে একটি বেতের তৈরি ঝুড়ি, সেটি সে মাথার উপর ওঠালো এবং যাওয়ার আগে তার মাকে এটা বলল যে আমি যাচ্ছি মা। তো এটা দিয়ে মূলত আমরা বুঝতে পারলাম যে সে বাজারে যাচ্ছে, যে সকল জিনিসগুলো তার মা তাকে বিক্রি করার জন্য পাঠিয়েছিল। এর পরবর্তী ঘটনা আমরা এখান থেকে জানবো। দেখো, সোনাবান ওয়াজ হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, তখন সোনাবান তাকে দেখতে লাগলো যে তার ছেলে লিটল রিভার ছোট নদীর যে তীর রয়েছে সেই তীর দিয়ে সে যাচ্ছিল। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রো আপ, এই প্রথমবার তার এটি মনে হলো তার ছেলে আমিন বড় হচ্ছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, তখন সে এটা মনে মনে চিন্তা করতে লাগলো যে সে তার বাবার মতোই উঁচু হয়েছে, তার বাবা যেরকম দীর্ঘ বা উঁচু ছিল সেরকমই উঁচু হয়েছে। অ্যান্ড হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, তার গলা বেশ দীর্ঘ, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং তার কাঁধগুলো বেশ চওড়া, স্ট্রেট প্রশস্ত বা চওড়া। এখানে আমরা আরও একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে হিজ ডেড ফাদার, অর্থাৎ সোনাবানের স্বামী মানে আমিনের বাবা, তিনি কিন্তু জীবিত নন, তিনি মৃত। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে সোনাবান রিয়েলাইজেস, তিনি এটা উপলব্ধি করতে পারেন যে ইটস নট দ্য ওয়ার, এটা আসলে কোনো যুদ্ধ না, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এটা হচ্ছে একটা লড়াই যেটা কিনা আমিন সে মনে মনে কল্পনা করছিল। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো, হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সেও কিনা এই বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং
এগুলোতে বেশ ইন্টারেস্টেড। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা মজার বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে প্রথম এই গল্পের শুরুতে আমরা যে যুদ্ধের কথা শুনেছিলাম, সে যুদ্ধটি মূলত প্রকৃত অর্থে কোনো যুদ্ধ নয়। এখানে মূলত যুদ্ধটি বলতে বোঝানো হয়েছে ষাঁড়ের লড়াই, বুল ফাইটিং, ষাঁড়ের লড়াই, কক ফাইটিং অর্থাৎ মোরগ লড়াই। এই যে যুদ্ধগুলো রয়েছে, লড়াইগুলো রয়েছে, এগুলোই মূলত বোঝানো হয়েছে। এর পাশাপাশি রয়েছে বোট রেসিং অর্থাৎ নৌকা বাইস। এই জিনিসগুলোর প্রতি সেই আমিন তার বাবার মতোই বেশ ইন্টারেস্টেড বা আগ্রহী ছিল। দ্য সেমস অফ বর্নস ফ্লো ইন হিজ ব্লাড, তার যে রক্ত, সেই রক্তের মধ্যে তার বাবার যে আদর্শ, বাবার যেই চিন্তাধারা, সেগুলোই তো বয়ে যাচ্ছে। ওয়াজ হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম, যখন সে কোনো একটা কিছু সিদ্ধান্ত নেয়, কোনো কিছুই তাকে আর আটকাতে পারে না। হার লিটল সন, তখন তিনি এটা বলতে লাগলেন বা এটা মনে মনে ভাবতে লাগলেন যে তার ছোট্ট একটি ছেলে, নাও এ ম্যান, এখন সে একটা প্রায় পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints, অর্থাৎ এই যে গত 2-1 দিন আগেই তার 15তম জন্মদিন শেষ হয়ে গিয়েছে এবং barely a day passed without neighbors, এবং এমন একটা দিনও যায় না যেই দিন কিনা কোনো নেইবার্স বা প্রতিবেশীরা তার জন্য বাসায় কোনো কমপ্লেন বা অভিযোগ না নিয়ে আসে। তার সেই ছেলেটি, যে কিনা এখন প্রায় 15-16 বছরের একজন যুবক, সে এতটাই দুষ্ট, এতটাই প্রাণচঞ্চল যে তার জন্য বাসায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কমপ্লেন বা নালিশ নিয়ে আসেন প্রতিবেশীরা। সামটাইম ওয়ান অর টু চার্নড আপ ফ্রম আদার ভিলেজ, মাঝে মাঝে শুধুমাত্র প্রতিবেশীরাই না, অন্য গ্রামের মানুষরাও কিন্তু তার জন্য অভিযোগ নিয়ে আসে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আউট, তারা তাদের সেই বাসায় আসে অ্যান্ড তারা জিজ্ঞেস করে, ডাস আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন নামে কেউ বসবাস করে? তখন কি হলো দেখো, সোনাবান আউটসাইড, তখন সোনাবান তিনি বাইরে বের হয়ে আসেন, তাদেরকে তাকান অ্যান্ড তিনি জিজ্ঞাসা করেন যে হোয়াট ডিড হি ডু, সে কি করেছে। তার মা, তিনি জিজ্ঞাসা করেন যে সে কি করেছে। তখন কি হলো, ইউর সন স্টল মাই ডেট জুস, আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। ডেট মানে হচ্ছে খেজুর, আর জুস মানে তোমরা জানো যে শরবত, রস, এই জাতীয় কোনো কিছু। তো খেজুরের রস সে চুরি করেছে, এই অভিযোগ তার মায়ের কাছে তারা জানতে এসেছে। emptied the juice pot hanging on the dead trees, সেই জুস বা খেজুরের রস সে চুরি করে সেই খালি যে হাঁড়িটি রয়েছে সেগুলো সে সেই গাছে বেঁধে রেখে আসে বা ছড়িয়ে রেখে আসে। তখন সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলে এবং তখন কি হয় দেখো, দেন আস্ক দ্য ভিজিটর টু প্যারডন হিম, তখন সেই মানুষদেরকে যারা অভিযোগ নিয়ে এসেছে তাদেরকে বলে প্যারডন করতে, তাকে ক্ষমা করার জন্য, অর্থাৎ আমিনকে যেন তারা ক্ষমা করে। She hated saying that she would raise her son alone, তিনি এটা বলতে চান না সবসময় যে তিনি তাকে একাকী বড় করেছেন, যেহেতু তার বাবা ছিলেন না, সে একাকী কিন্তু বড় হয়েছে তার মায়ের কাছে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদিও সে তাদেরকে এটা বলতে চায়, শি উড ব্রিং half a dozen eggs and hand them to the visitor, please take this for your children, এবং তখন সে কি করে, সে তার বাসার ভেতর থেকে হাফ ডজন অর্থাৎ 6টি ডিম নিয়ে আসে অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, এবং সেই যে ভিজিটর যারা কেন অভিযোগ নিয়ে এসেছিল তাদের হাতে সেই ডিমগুলো তুলে দেয় এবং তাদেরকে বলে যে প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনি আপনার সন্তানের জন্য নিয়ে যান। অর্থাৎ যেহেতু তার ছেলে আমিন সে খেজুরের রস চুরি করেছে, এই জন্য তার ক্ষতিপূরণ হিসেবে সেই ব্যক্তিদেরকে তিনি আবার কি করলেন, তার বাসা থেকে কিছু ডিম নিয়ে তাদের হাতে তুলে দিলেন। তো এভাবেই মূলত তাদের সেই মা ছেলের দিন চলছিল। অ্যাট নাইট সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, রাতের বেলা সোনাবান তার বিছানা থেকে উঠলেন। তখন কি হলো দেখো, ক্লাসেস দ্য হ্যারিকেন ল্যাম্পস অ্যান্ড টিপটস ইনটু আমিনস রুম, তখন তিনি হাতে ধরে হেরিকানটা নিয়ে বের হয়ে আসলেন অ্যান্ড টিপটস ইনটু আমিন রুম, এবং চুপি চুপি সেই আমিনের রুমে তিনি এসে পৌঁছালেন। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে সেই আমিনের বিছানার পাশে দাঁড়িয়ে রইলেন। লুক অ্যাট হার স্লিপিং সন, তিনি তার ঘুমন্ত ছেলের দিকে তাকালেন। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। স্নোর শব্দের অর্থ হচ্ছে নাক ডাকা, সে তার বাবার মতোই ঘুমের মধ্যে নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, তার আছে ফর্সা চামড়া, তার গায়ের রং হচ্ছে ফর্সা, অ্যান্ড বাটন নোজ, এবং তার নাকগুলো বেশ খাড়া খাড়া। শি টাচেস হিজ চিক, তখন সে তার বুকের উপর স্পর্শ করে। হিজ ব্রড ফোরহেড, তিনি তার যে প্রশস্ত কপাল রয়েছে তার ছেলের, সেটি তিনি স্পর্শ করেন।
She suppresses a desire to lie beside him. তখন তার ছেলের পাশে তিনি শুয়ে যেতে ইচ্ছে করেন, অর্থাৎ তার ছেলের পাশে তিনি শোবেন, কিন্তু সেই ইচ্ছাটাকে তিনি মনে মনে দমন করেন। লাইক দ্য ওল্ড ডেজ, সেই আগের দিনের মতো, ওয়েন শি স্লেপ্ট কার্ডিং হার বেবি, যখন সে তার ছেলের পাশে, অর্থাৎ যখন তার ছেলে একেবারে বেবি ছিল বা খুবই ছোট ছিল, বাচ্চা ছিল, তার পাশে যেভাবে তিনি শুয়ে পড়তেন বা শুয়ে থাকতেন। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চকিদার্স ইয়ং ওয়াইফ। তো পরবর্তী কোনো একদিন চকিদার, গ্রামের যে চকিদার রয়েছে তার যে যুবতী স্ত্রী রয়েছেন, তার কাছ থেকে একটি ওয়ার্নিং আসে বা তার কাছ থেকে একটি অভিযোগ আসে। ওয়াচ ইউর রোস্টার, তোমার এই মোরগটি দেখো। শি থ্রেটেন্স, তিনি হুমকি দিয়ে যান। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, আমি এটিকে আর কখনোই আমাদের বাসায় দেখতে চাই না। এখানে মূলত বোঝানো হয়েছে তাদের যে মোরগটি রয়েছে সেই মোরগটি সম্ভবত চকিদারের যে স্ত্রী তার বাড়িতে গিয়েছিল, কোনো একটা কিছু ক্ষতি করেছে, হয়তো বা তার ধান খেয়েছে বা চাল খেয়েছে, এই জন্যই সেই মোরগটিকে নিয়ে তার বাসায় এসে হাজির হলেন এবং তিনি হুমকি দিয়ে গেলেন যে এই মোরগটি যেন আমাদের বাসায় আর কখনো না যায়। তারপর কি হলো দেখো, তখন ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, দে উইল সে দ্য কনসিকুয়েন্স। তখন সোনাবান তিনিও আবার প্রত্যুত্তরে বললেন, ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার এই ছেলেকে স্পর্শ করে, টাচ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তাহলে তারা এর পরিণাম বা ফলাফল ভোগ করবে। এখানে বয় বলতে বোঝানো হয়েছে ছেলে। মূলত সোনাবান সেই যে রুস্টার বা মোরগটিকে তার ছেলের মতোই ভালোবাসে এবং এই জন্য সে এটা বলতে লাগলো যে যদি আমার এই ছেলেকে, অর্থাৎ মোরগটিকে যদি কেউ স্পর্শ করে, যদি কেউ মারে ধরে, তাহলে তার পরিণাম তাকে ভোগ করতে হবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এনশিওর ডে, তখন তিনি মতিকে ধরলেন এবং সে মতিকে, অর্থাৎ সেই মোরগটিকে তিনি আটকে রাখলেন ফর অ্যান এনশিওর ডে, সারা দিন ধরে তিনি তাকে আটকে রাখলেন। ইট মেক্স হিম স্যাড, ইট মেক্স হিম স্যাড, যদিও মোরগটি এতে খুব কষ্ট পায়। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার এই যে অসহায় বন্দিত্ব, ফরলোন ক্যাপটিভিটি, তাকে অসহায়ভাবে যেভাবে বন্দি করে রাখা হয়েছে, তার সেই অসহায় বন্দিত্ব তাকে ক্রুসিফাই করে। ক্রুসিফাই বলতে বোঝানো হয় যীশুখ্রিস্টকে যেভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ঠিক একইভাবে সেরকম কষ্ট তিনি অনুভব করতে লাগলেন। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী দিন তিনি সেই মোরগটিকে আবার ছেড়ে দিলেন। তো যাই হোক, সাম বয় কেম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কুক ফাইটিং অ্যাট দ্য ফেয়ার। পরবর্তী দিন কিছু ছেলে তাদের বাসায় আসলো এবং তারা সোনাবানকে জিজ্ঞাসা করলো যে তারা এই মতিকে, অর্থাৎ মোরগটিকে তাদেরকে তাদের কাছে ধার দিতে চায় কিনা ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, অর্থাৎ গ্রাম্য মেলায় মোরগ লড়াই হয়, সে মোরগ লড়াইয়ের জন্য তারা ভাড়া নিতে চায় এই মতিকে, অর্থাৎ মোরগটিকে। তারা আরো বলল দে আর হ্যাপি টু পে, তারা এর জন্য টাকা দিতে চায়, যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে সোনাবানকে তারা এর জন্য টাকাও দিতে চায়। টাকার বিনিময়ে সোনাবান এই মোরগটিকে তাদের কাছে ধার দিবেন যাতে করে তারা এই মোরগটিকে নিয়ে গিয়ে মেলায় কক ফাইটিং বা মোরগ লড়াই করাতে পারে। তখন তিনি বললেন নেভার শি টেলস দেম, কখনোই আমি এটা করব না। তখন সে বলল নেভার শি টেলস দেম, কখনোই না। তিনি তাদেরকে বললেন হি ইজ মাই সন, সে হচ্ছে আমার ছেলে, আমি কখনোই এটিকে তোমাদেরকে ধার দেব না। পরবর্তী দিন কি হলো দেখো, মানডে ডাউন উইদাউট মতি স্ক্রোনিং, পরবর্তী দিন সকালে এই মতির ডাক ছাড়া বা চিৎকার ছাড়া একটি সকাল হয়ে গেল। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা শরীরটি বিশ্রাম দিচ্ছে ডান দিক দিয়ে। লাইং অ্যাগেন্স্ট দ্য বাস্কেট, সে ঝুড়ির পাশে শুয়ে রয়েছে। আইস ক্লোজড, হিজ কিংলি হেড ডাউনস, তার চোখ দুটি বন্ধ। অ্যান্ড হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় যে মাথা সেটি নত হয়ে রয়েছে বা নিচু হয়ে রয়েছে। দেখো এখানে বেশ হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে সেই যে মতি, অর্থাৎ তাদের যে প্রিয় মোরগটি সেটি মারা গিয়েছে বা কেউ হয়তো সেটিকে মেরে ফেলেছে। পরবর্তী দিন সকালবেলা সেই মতির ডাক ছাড়াই বা মতির সেই মোরগের ডাক ছাড়াই একটি সকাল হলো। তারা দেখতে পেল যে মতির শরীরটি পড়ে রয়েছে, সে একটি ঝুড়ির পাশে শুয়ে রয়েছে, তার চোখ দুটি বন্ধ এবং তার সে রাজকীয় মাথা, মোরগের যে রাজকীয় মাথা সেটি নিচু হয়ে রয়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, তার নিজের কোলে রেখে মতির সেই ঝুড়িটি। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান একেবারে নিশ্চল, একেবারে অচল হয়ে সে সেখানে বসে পড়ল।
She puts Moti to rest beside her husband's grave. তখন তিনি কি করলেন, তার স্বামীর যে কবর রয়েছে সেই কবরের পাশে মতিকে দাফন করলেন বা সেখানে গর্ত করে মতিকে কবর দিলেন। She sighed, তখন তিনি দীর্ঘশ্বাস ফেললেন। Plots across the empty yard, তিনি তার যে উঠোন রয়েছে, খালি উঠোন, শূন্য উঠোন, সেই উঠোনের দিকে তিনি তাকালেন। Steps onto an empty veranda, তিনি তার যে শূন্য বারান্দা রয়েছে বা খালি বারান্দা রয়েছে সেখানে তিনি পা বাড়ালেন। Crawls into an empty home and sits on the edge of an empty bed, তিনি তার খালি ঘরে ভিতরে প্রবেশ করলেন অ্যান্ড তিনি বসে পড়লেন তার খালি বিছানায়। Another morning breaks, পরবর্তী আরও একটি সকাল হলো। Noon and afternoon come and go, দুপুর এবং বিকাল আসলো এবং গেল। The birds in the coops quacks and crew, সে হাঁসগুলো তাদের যে ছোট খোপ রয়েছে সে খোপের মধ্যে তারা ডাকতে লাগলো। No one lets them out, কেউই তাদেরকে বের করলো না। For the first time, এই প্রথমবারের মতো সোনাবানস ডোর নট টু ওপেন, এই প্রথমবারের মতো সোনাবানের ঘরের দরজা খোলা হলো না। শিক্ষার্থীরা, খুবই মর্মান্তিক একটা গল্প আমরা এই জায়গা থেকে পড়লাম। আমরা প্রথম দিকে গল্পের খুব ভালো একটা শুরু দেখেছিলাম, কিন্তু শেষের দিকে এসে আমরা দেখলাম যেই মোরগটিকে তারা এত ভালোবাসত, এতটা আপন করে রেখেছিল নিজের ছেলের মতো, সে মোরগটিকে কেউ হত্যা করে এবং মোরগটি শেষ পর্যন্ত মারা যায়। আমরা চমৎকার এই গল্পটি পড়লাম। আমি তোমাদেরকে চেষ্টা করেছি সম্পূর্ণ এই গল্পটি মিস্টার মতি বা রাহাদাবির এই গল্পটি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে। এই নম্বর অ্যাক্টিভিটি, এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে লেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো করা হয়েছে মূলত মতি গল্প থেকে, মিস্টার মতি গল্প। তো তোমরা এখনও যারা সেই গল্পটি পড়নি অবশ্যই সেই গল্পটি খুব ভালোভাবে পড়ে নিবে, পড়ে বুঝবে, তারপরেই মূলত তোমরা এই অ্যাক্টিভিটিতে আসবে। তো যাই হোক, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে কী কী প্রশ্ন করা হয়েছে প্রথমে দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, কেন এই রুস্টার বা মোরগটিকে মিস্টার মতি নামে রাখা হয়েছে। 2 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রুস্টার, এই গল্পে সনকে অর্থাৎ ছেলেকে কি এই মোরগের সাথে কম্পেয়ার করার চেষ্টা করা হয়েছে বা তুলনা করার চেষ্টা করা হয়েছে। এরপর প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, এটি করার কারণ কি ছিল। এরপর 3 নম্বর জানতে চাওয়া হয়েছে ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি উইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি, এই যে গল্পটি, এই গল্পটিকে তোমার কেন বাংলাদেশি গল্প বলে মনে হচ্ছে এবং এই গল্পে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধটি আসলে কোন যুদ্ধকে নির্দেশ করে। এবার 4 বলা হয়েছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ, তুমি কি জানো কক ফাইটিং কি। কক ফাইটিং মানে হচ্ছে মোরগ লড়াই, তো তুমি কি মোরগ লড়াই সম্পর্কে জানো। এবার 5 বলা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, তুমি মা এবং ছেলের মধ্যে যে সম্পর্ক থাকে সেটি সম্পর্কে তুমি কি মনে করো। তো আমরা এখানে 5টি প্রশ্ন দেখতে পেলাম। এই 5টি প্রশ্নের উত্তর চলো আমরা দেখে আসি যে কিভাবে লেখা যায়। শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে প্রশ্ন সেটি ছিল ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি, মোরগটিকে কেন মিস্টার মতি নামে ডাকা হয়েছে। তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাবান লাভড হিম লাইক হার ওন চাইল্ড, এই রুস্টারটিকে, এই মোরগটিকে মিস্টার মতি নামে ডাকা হয়েছে এজন্য কারণ সোনাবান তিনি তার নিজের ছেলের মতো এটিকে ভালোবাসতেন। শি গিভস হিম দিস নেম টু শো হি ইজ স্পেশাল অ্যান্ড ইম্পর্টেন্ট টু হার, তিনি তাকে এই নামটি দিয়েছিলেন এটি দেখানোর জন্য বা এটি বোঝানোর জন্য যে এই মোরগটি তার কাছে কতটা স্পেশাল এবং কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য। তো আমরা ঠিক এভাবে প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে পারি। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার, এই গল্পে লেখক কি ছেলেকে এই রুস্টারের সাথে তুলনা করতে চেয়েছেন। হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, এটি করার পেছনে কারণ কি ছিল। ইয়েস দ্য রাইটার কম্পেয়ার আমিন উইথ মিস্টার মতি, হ্যাঁ রাইটার আমিনকে মিস্টার মতির সাথে তুলনা করেছেন। বোথ আর স্ট্রং অ্যান্ড ফুল অফ লাইফ, তারা উভয়ই স্ট্রং শক্তিশালী এবং ফুল অফ লাইফ এবং জীবনে পরিপূর্ণ অর্থাৎ জীবনী শক্তিতে পরিপূর্ণ। সোনাভান সিজ বোথ অফ দেম অ্যাজ হার চিলড্রেন অ্যান্ড কেয়ার্স ফর দেম ডিপলি, সোনাবান উভয়কে অর্থাৎ সে আমিন তার নিজের ছেলে এবং মিস্টার মতি যে কিনা ছিল একটি মোরগ
উভয়কে কেয়ার করতেন, অর্থাৎ যত্ন করতেন ফর দেম ডিপলি, তাদেরকে খুবই গভীরভাবে, খুবই আবেগের সাথে তাদেরকে কেয়ার করতেন বা যত্ন নিতেন। দ্য রুস্টার্স ডেথ মাইট শো হাউ অ্যাফ্রেড শি ইজ অফ লসিং আমিন টু। এই যে রুস্টারটি যখন মৃত্যুবরণ করে বা মারা যায়, তখন তিনি এমন একটি ভয় দেখিয়েছেন যে তিনি তার ছেলে আমিনকে যদি কখনো হারান, তিনি তখনও ঠিক এভাবেই ভয়াক্রান্ত হয়ে পড়বেন। তো এটা দিয়ে মূলত আমরা বুঝতে পারি যে লেখক মূলত মিস্টার মতি এবং আমিনের মধ্যে, অর্থাৎ সোনাবানের যে ছেলে, তার মধ্যে একটা তুলনা করতে চেয়েছেন। এবার দেখো 3 নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, ওয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? উইচ ওয়ার ইজ রিফার্ড টু ইন দ্য স্টোরি? এই গল্পে কোন যুদ্ধের কথা নির্দেশ করা হয়েছে? তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে দ্য স্টোরি ইজ বাংলাদেশি, এই গল্পটি হচ্ছে একটি বাংলাদেশি গল্প, বিকজ ইট টক্স অ্যাবাউট রুরাল লাইফ, কারণ এটা গ্রামীণ জীবন সম্পর্কে কথা বলে, মার্কেটস, গ্রামের যে বাজার রয়েছে সেটি সম্পর্কে কথা বলে, অ্যান্ড কাস্টমস ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের যে কাস্টম বা রীতিনীতি রয়েছে সেগুলো সম্পর্কে কথা বলে। দ্য ওয়ার ইজ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971, এবং এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা বাংলাদেশে 1971 সালে যুদ্ধের কথা বলা হয়েছে। ওয়েন পিপল ফট ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম, যখন মানুষেরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব, যেখানে জানতে চাওয়া হয়েছে, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো কক ফাইটিং কি? কক ফাইটিং মানে কি? এর মানে হচ্ছে মোরগ লড়াই। তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে ইয়েস, কক ফাইটিং ইজ ওয়েন রুস্টার আর মেড টু ফাইট ইচ আদার। হ্যাঁ, আমি এটা জানি যে কক ফাইটিং বা মোরগ লড়াই এটা হচ্ছে যখন রুস্টার্স, অর্থাৎ মোরগেরা, আর মেড টু ফাইট ইচ আদার, অর্থাৎ একটি মোরগ আর একটি মোরগের সাথে যখন লড়াই করে তখন সেটিকে বলা হয় মোরগ লড়াই, যেটিকে আমরা ইংরেজিতে বলেছি কক ফাইটিং। পিপল ওয়াচেস ইট ফর ফান, মানুষেরা এটি আনন্দ পাওয়ার জন্য দেখে, মজা পাওয়ার জন্য দেখে, অর টু বেট মানি, অথবা তারা কখনো কখনো টাকাও বাজি ধরে যে এই লড়াইয়ে কোন মোরগটি জিতবে, এটির উপরে তারা টাকাও বাজি ধরে। বাট ইট ইজ হার্মফুল টু দ্য অ্যানিমল, কিন্তু এটা প্রাণীদের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ বা ক্ষতিকর। তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার সবশেষ যে প্রশ্নটি রয়েছে 5-এ, সেখানে জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তুমি মা ছেলে সম্পর্ক সম্পর্কে কি জানো? তো আমরা এখানে অ্যান্সারে লিখতে পারি যে দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার, মা ছেলের সম্পর্ক ভালোবাসা এবং যত্নে পরিপূর্ণ। সোনাবান ওয়ারিজ অ্যাবাউট আমিন গোয়িং টু ওয়ার, সোনাবান তিনি তার ছেলে যে যুদ্ধে যাবে এটা শুনে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, বাট ইজ অলসো প্রাউড অফ হিম, কিন্তু এর পাশাপাশি তিনি তার জন্য বেশ গর্বিত হন। শি হ্যাজ রাইজড হিম অ্যালোন, তিনি তাকে একাকী বড় করেছেন, অ্যান্ড স্টিল সিজ হিম অ্যাজ হার লিটল বয়, তিনি তাকে যদিও একাকী বড় করেছেন কিন্তু তিনি এখনও তাকে তার ছোট্ট সেই ছেলেটির মতোই দেখেন। ইভেন দো হি ইজ নাও গ্রোন আপ, যদিও সে এখন বেশ বড় হয়ে গেছে, আমরা গল্পে জানতে পারি তার প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তিনি তাকে নিজে সে ছোট্ট যে ছেলে তার মতোই দেখেন। তো শিক্ষার্থীরা, আমরা ঠিক এভাবে এখানে যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টি প্রশ্নের উত্তর লিখতে পারি। আমি আশা করছি এখানে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাতে করে তোমাদের জন্য বোঝা অনেকটা সহজ হয়ে গিয়েছে। বি নম্বর এই অ্যাক্টিভিটি, এখানে বলা হয়েছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস। আমরা গল্প থেকে এমন কিছু শব্দের তালিকা তৈরি করব যেই শব্দগুলো রয়েছে সাংস্কৃতিক বিভিন্ন অর্থ বা সাংস্কৃতিক সংযোগ রয়েছে। আমরা এই গল্পের মধ্যে কিন্তু এমন কিছু শব্দ পেয়েছিলাম। মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। এরপর সেই শব্দগুলো ব্যবহার করে তোমার যে সহপাঠী রয়েছে বা বন্ধু রয়েছে দুজনের মধ্যে তোমরা একটা কনভারসেশন বা একটা ডায়লগ তৈরি করো। তো আমরা চলো এবার দেখে নিচ্ছি যে এই গল্প থেকে আমরা কোন কোন কালচারাল শব্দগুলো খুঁজে বের করতে পারি যেগুলো দিয়ে আবার একটি ডায়লগ তৈরি করা যায়। দেখো, আমি এখানে যে শব্দগুলো দিয়ে তালিকাটি তৈরি করেছি সেই শব্দগুলো হচ্ছে লুঙ্গি, হাটবার, বাজার, আর্কানার্স, এরপর রয়েছে কোকরেল, ডেট জোস, এরপরে আছে হ্যারিকেন ল্যাম্প। তো এই যে শব্দগুলো রয়েছে এই প্রত্যেকটি শব্দ কিন্তু আমাদের সংস্কৃতির বিভিন্ন দিককে নির্দেশ করে। যেমন বাঙালি হিসেবে আমরা লুঙ্গি পরি, আমরা হাটবারে বাজারে যাই। এরপর রয়েছে দেখো বাদাম, এই বাদাম কিন্তু আমাদের
আশেপাশেই রয়েছে, আমাদের পরিবেশে রয়েছে। এরপর হচ্ছে কোকরেল মানে মোরগ, এটিও কিন্তু আমাদের পরিবেশে রয়েছে। এরপরে ডেট জুস বা খেজুরের রস, এটিও কিন্তু আমাদের যে সংস্কৃতি এর সাথে কিন্তু জড়িত রয়েছে। হ্যারিকেন ল্যাম্প বা হারিকেনের যে বাতি রয়েছে সেটিও কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেই রয়েছে। সুতরাং এই সকল শব্দগুলোর কালচারাল কনোটেশন রয়েছে। এবার এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ব্যবহার করে আমরা ডায়লগ তৈরি করব। দেখো আমি এখানে দুজন ফ্রেন্ডের মধ্যে একটি ডায়লগ তৈরি করেছি। ফ্রেন্ড ওয়ান সে বলছে, হ্যাঁ ডিড ইউ সি আমিন ওয়ারিং হিজ লুঙ্গি অন মার্কেট? তুমি কি আমিনকে তার লুঙ্গি পরা অবস্থায় তাকে মার্কেট দেখেছো? তখন ফ্রেন্ড টু সে বলল, ইয়া হি লুকড সো রেডি ফর হাটবার। তাকে দেখে মনে হচ্ছিল সে হাটবারে যাওয়ার জন্য বেশ প্রস্তুত। মাই ড্যাড অলসো সেজ দ্য বাজার ইজ বিজিয়েস্ট অন দ্য ডে। আমার বাবাও বলেছেন যে ওই বাজারটি বা ওই মার্কেটটি এই দিনে বা হাটবারের দিনে বেশ ব্যস্ত থাকে। তখন ফ্রেন্ড ওয়ান আবার বলল, ট্রু দ্য অ্যান্ড আমিন ক্যারিড এ হোল বাস্কেট অফ আর্কানাটস এগস অ্যান্ড এ গার্ড টু সেল দেয়ার। এবং এটাও দেখা গেছে যে আমিন একটি ঝুড়িতে ভরে বাদাম, ডিম এবং লাউ এগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। তখন ফ্রেন্ড টু বলল, ডিড ইউ হিয়ার অ্যাবাউট হিজ কোকরেল? তুমি কি তার কোকরেল বা যেই মোরগটি রয়েছে সেটি সম্পর্কে জেনেছো বা শুনেছো, যার নাম হচ্ছে মিস্টার মতি? ইট ওয়াজ সো স্পেশাল টু হিজ মাদার। এটা তার মায়ের কাছে খুবই স্পেশাল। তখন দেখো ফ্রেন্ড ওয়ান বলল, আই নো আমি জানি, শি ট্রিটেড ইট লাইক ফ্যামিলি। তিনি তাকে পরিবারের মতোই দেখেন। বাই দ্য ওয়ে হ্যাভ ইউ ট্রাইড ফ্রেশ ডেট জুস? যাই হোক তুমি কি কখনো ফ্রেশ বা তাজা খেজুরের রস খেয়েছো? ইটস সো সুইট ইন দ্য মর্নিং। সকালবেলা এটা বেশ মিষ্টি লাগে। তখন ফ্রেন্ড টু বলল, ইয়েস ইটস ডেলিশিয়াস। হ্যাঁ এটা খুবই সুস্বাদু। মাই গ্র্যান্ড মাম ইউজ টু কালেক্ট ইট ইউজিং হারিকেন ল্যাম্প বিফোর সানরাইজ। হ্যাঁ আমার দাদি এটি সংগ্রহ করতেন বিফোর সানরাইজ, যখন সূর্য উঠবে তার আগে হ্যারিকেন ল্যাম্প নিয়ে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমরা মিনিংফুল একটি ডায়লগ এখানে তৈরি করলাম দুজন ফ্রেন্ডের মধ্যে, যেখানে আমরা উপরে উল্লেখিত এই যে শব্দগুলো এই শব্দগুলো আমরা যথার্থভাবে ব্যবহার করেছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ২ নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সমাধান করতে পারি। আজকে আমরা ৩ নম্বর এই অ্যাক্টিভিটিটি সম্পন্ন করব। এই অ্যাক্টিভিটিতে কি করতে বলা হয়েছে সেটি আমরা বোঝার চেষ্টা করব, তারপরে এটি সমাধানের চেষ্টা করব। এখানে বলা হয়েছে ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে সন্স আর বিলিভড টু ফলো দেয়ার ফাদার্স ওয়ে অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। আমাদের সংস্কৃতিতে এটা বিশ্বাস করা হয় যে ছেলেরা তাদের বাবাকে অনুসরণ করে এবং মেয়েরা অনেকটা তাদের মায়ের মতোই হয়ে থাকে। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? তুমি কি দেখতে পাও এমন কোনো বিশ্বাস এই গল্পের মধ্যে আছে যেটা কিনা আমরা মিস্টার মতি এই গল্পে পেয়েছিলাম। Discuss it with your friends and bring examples from your own life if you are compared with your father or mother. তো এখন এই বিষয়টি সম্পর্কে তুমি তোমার বন্ধুর সাথে ডিসকাস করো বা আলোচনা করো এবং একটি উদাহরণ নিয়ে আসো যদি তুমি তোমার নিজেকে তোমার বাবা মায়ের সাথে তুলনা করো, যে তুমি যদি একটি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তুমি অনেকটা তোমার মায়ের মতো হয়েছো কিনা, আবার তুমি যদি একটি ছেলে হয়ে থাকো তাহলে তুমি তোমার বাবাকে অনুসরণ করো কিনা বা তার মতো বৈশিষ্ট্য তোমার মধ্যে গড়ে উঠছে কিনা। তো কোর্সটিকায় এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে ৩ নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা এটা ছিল আমাদের ৩ নম্বর অ্যাক্টিভিটির কোশ্চেন। এবার আমরা প্রথমে অ্যান্সারটি এভাবে লিখব, ইয়েস দিস বিলিভ ইজ সিন ইন দ্য স্টোরি। হ্যাঁ এই বিশ্বাসটি আমরা এই গল্পে দেখতে পাই। আমিন ইজ সেড টু বি লাইক হিজ ফাদার। আমিনকে বলা হয়েছে যে সে তার বাবার মতো। হি ইজ স্টাবর্ন, সে হচ্ছে অনেকটা একগুঁয়ে। স্টাবর্ন শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। লাভস ফাইটিং অ্যান্ড রেসিং অ্যান্ড ইজ ডিটারমাইন্ড, সে লড়াই করতে পছন্দ করে, রেসিং করতে পছন্দ করে, অ্যান্ড ইজ ডিটারমাইন্ড এবং সে অনেকটা সংকল্পবদ্ধ, অর্থাৎ যা সে করতে চায় তা সে করেই ছাড়ে এরকম। Shonavan noticed that Amin even looked like his father with a long neck and a straight shoulder. সোনাবান এটাও লক্ষ্য করেন যে আমিন দেখতেও অনেকটা তার বাবার মতো, যার রয়েছে লম্বা গলা অ্যান্ড স্ট্রেট শোল্ডার এবং তার রয়েছে প্রশস্ত বা চওড়া কাঁধ।
তো আমরা দেখলাম যে এই গল্পে বোঝানো হয়েছে যে আমিনের বৈশিষ্ট্য তার বাবার মতো, এবং কোন কোন দিক থেকে সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। শারীরিক গঠন এবং তার অভ্যাসগত যে দিকগুলো সেগুলো কিন্তু আমিনের মধ্যে ফুটে উঠেছে। এবার আমরা দুজন বন্ধুর মধ্যে ডিসকাস করব। দেখো এক্সাম্পল ফর ডিসকাশন। আমি এখানে প্রথম যে বিষয়টি উল্লেখ করেছি সেটি হচ্ছে ফ্রেন্ড ওয়ান। সে বলছে, হে ডু ইউ বিলিভ দ্যাট কিডস টেক আফটার দ্যার প্যারেন্টস লাইক হাউ আমিন ইজ লাইক হিজ ফাদার ইন দ্য স্টোরি। প্রথম বন্ধু সে বলছে, তুমি কি এটা মনে করো যে বাচ্চারা তাদের বাবা মায়ের মতন একটা হয়ে থাকে, লাইক হাউ আমিন ইজ লাইক হিজ ফাদার ইন দ্য স্টোরি, যেরকমটা আমরা দেখতে পাই এই গল্পে আমিন তার বাবার মতো হয়েছে। তখন ফ্রেন্ড টু সে বলল, ইয়া আই ডু, হ্যাঁ আমি এটা মনে করি। আমিনস লাভ ফর ফাইটিং অ্যান্ড রেসিং ইজ জাস্ট লাইক হিজ ড্যাডস, যে হ্যাঁ আমি এটা মনে করি যে আমিন সে ভালোবাসে ফাইটিং করা, রেসিং করা, যেভাবে তার বাবাও এটা করতো। ইভেন সোনাবান সেইস হি ইজ স্টাবার্ন জাস্ট লাইক হিজ ফাদার, এমনকি সোনাবান এটাও বলেছেন যে আমিন সে অনেকটা একগুঁয়ে বা একরক্ষা স্বভাবের তার বাবার মতো। তখন দেখো ফ্রেন্ড ওয়ান সে আবার বলল, ইটস ট্রু, এটা সত্য। ইন মাই ফ্যামিলি, আমার নিজের পরিবারে, পিপল সে, মানুষ এটা বলে, আই এম লাইক মাই মম, আমি আমার মায়ের মতো। শি লাভস গার্ডেনিং অ্যান্ড নাও আই হ্যাভ স্টার্টেড টু এনজয় ইট টু, তিনি গার্ডেনিং বা বাগান করতে পছন্দ করেন এবং আমিও এখন এটা করতে শুরু করেছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে বলো, তোমার সম্পর্কে কি? তখন ফ্রেন্ড টু বলল, ফর মি, আমার জন্য, পিপল অলওয়েজ কম্পেয়ার মি টু মাই ড্যাড, আমার জন্য মানুষরা সবসময় আমাকে আমার বাবার সাথে কম্পেয়ার করেন বা তুলনা করেন। হি ইজ ভেরি অর্গানাইজড, তিনি বেশ গোছানো একজন মানুষ। অ্যান্ড দে সেম আই অ্যাম দ্য সেম, এবং তারা এটাও বলেন যে আমিও অনেকটা ঠিক এরকমই। হি লাভস ফিক্সিং থিং, তিনি সব কিছু ফিক্স করতে বা গোছাতে পছন্দ করেন, সমাধান করতে পছন্দ করেন। অ্যান্ড আই হ্যাভ লার্নড দ্যাট ফ্রম হিম, এবং আমিও তার কাছ থেকে এটা শিখেছি। তারা শিক্ষার্থীরা এখানে যে আলোচনা করতে বলা হয়েছিল নিজেদের সম্পর্কে, নিজেদের পরিবার সম্পর্কে, সেটি কিন্তু এখানে এই আলোচনায় উঠে এসেছে। এবার ফ্রেন্ড ওয়ান সে আবার বলল, দ্যাটস কুল, এটা সত্যি খুব ভালো। সামটাইম ইটস মোর দ্যান হ্যাবিট, মাঝে মাঝে এটা অভ্যাসের চেয়েও বেশি কিছু। মাই কাজিন লুকস সো মাচ লাইক হার মম, আমার যে চাচাতো ভাই বা ফুফাতো ভাই সেও দেখতে অনেকটা তার মায়ের মতো। পিপল জোক দ্যাট দে আর টুইন্স, মানুষেরা এটা বলে হাসাহাসি করে যে তারা টুইন বা যমজ এরকম বলে হাসাহাসি করে। তখন ফ্রেন্ড টু বলল, সেম হিয়ার, মাই ব্রাদার ইজ লাইক এ কপি অফ মাই ড্যাড, আমার যে ভাই সেও আমার বাবার যেন একটা কপি বা একেবারে হুবহু তার মতো দেখতে। ইভেন দেয়ার লাভ সাউন্ডস দ্য সেম, এমনকি তারা যখন হাসে তখন তাদের হাসির শব্দটাও একেবারে সমানভাবে শোনায়। তখন দেখো ফ্রেন্ড ওয়ান বলল, ইটস ফানি হাউ দিস থিংস পাস ডাউন, আসলে এটা বেশ মজার যে এই জিনিসগুলো কিভাবে হয়। আমিনস স্টোরি রিমাইন্ডেড মি অফ হাউ মাচ ফ্যামিলি শেপস হু উই আর, আসলে আমিনের গল্পটা এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কিভাবে ফ্যামিলির শেপ এটা গড়ে ওঠে এবং আমরা কারা। তখন ফ্রেন্ড টু বলল, এক্স্যাক্টলি, তুমি সঠিক বলেছ। অ্যান্ড ইটস শো হাউ প্যারেন্টস সিজ দেয়ার কিডস অ্যাজ এ বিগ পার্ট অফ দেমসেলভস, এবং পিতামাতারা কিভাবে দেখে যে শিশুরা তাদের নিজেদেরই বড় একটা অংশ। জাস্ট লাইক সোনাবান ডাস উইথ আমিন, যেমনটি কিনা সোনাবান তার ছেলে আমিনের সম্পর্কে করে থাকে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখলাম যে ছেলে মেয়েরা দেখতে বা বৈশিষ্ট্যগত দিক থেকে অনেকটা তাদের বাবা মায়ের মতোই, অনেকটা তাদের বাবা মায়ের মতোই হয়ে থাকে, যেটা আমরা এই গল্পের মধ্যে দেখেছি এবং আমরা আমাদের বাস্তব জীবনেও তার একটা উদাহরণ এখান থেকে দেখেছি। শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই 3 নম্বর অ্যাক্টিভিটি তোমরা সম্পন্ন করবে।